শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলমিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথিক ডাক্তার শাকিল। সাধারণ মানুষকে হোমিওপ্যাথিক বিশ্বাস বাড়ানোর জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথির প্রতি অবগত করার জন্য এবং আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বরণ স্যারের প্রণীত ডাক্তার রবীন বরণ মেথড ফর প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রেক্ষিতে প্রতিনিয়ত ফলাফল পাচ্ছি। এই ফলাফল শুধু আমার একার নয়, দুই বাংলা যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে সকলের। আসলে আমরা একটা ভিডিওর মাধ্যমে সকল মানুষকে অবগত করতে পারি যে হোমিওপ্যাথি এই ওষুধে ভালো করতে পেরেছি বা ভালো রাখতে পেরেছি। আসলে একটা ভিডিওর মাধ্যমে সকলে জানতে পারে। আমার সামনে যে রুগীটি দেখতে পাচ্ছেন, আসলে ব্যক্তিগত অনেক সমস্যার কারণে অনেকেই ফেস দেখাতে চায় না। আমরাও ইচ্ছুক না, কারণ আমরা অনেক সময় রুগীদের বয়স নিয়ে তা প্রচার করি যাতে সাধারণ মানুষ জানতে পারে। ওনার মুখ দিয়ে শুনবেন যে ওনার কী সমস্যা ছিল। আচ্ছা, আপনি আমার এখানে যখন আসছিলেন তখন আপনি কী সমস্যা ছিল জুড়ে বলেন। আমার প্রথম সমস্যা ছিল ম্যাচ ছিল, প্রায় 1 বছর কোনোভাবে যায় নাই। পরে আমি এক ডোজ নিশ্চিন্তে 25-20-30 দিনে ভালো হয়ে গেছে, করে গেছে। আচ্ছা, আপনার ওই সময় আসিলটা ছিল এই 1 বছরের, আপনি এই 25 দিন ওষুধ খাওয়ার পরে এটা ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে, করে গেছে, আপনি এমনিতেই বলে গেছে। আচ্ছা, এরপরে আপনি আসছেন আর একটা সমস্যা নিয়ে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, পেট ফাঁপা, পেট ব্যথা। আচ্ছা, রোগীর সমস্যা আমি সংক্ষেপে বলছি যে ইরিটেবল বাউল সিমটম ছিল, যা সংক্ষেপে আইবিএসের সমস্যা ছিল। প্রায় 10 বছর পর্যন্ত সমস্যায় ভুগছিল। আসলে যে রুগী 10 বছর সমস্যায় ভুগছিল, সে কম বেশি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে, এটা আপনার স্বীকার করতে হবে। আর রুগী আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে যেখানে তার 1 বছরে আছিল 25 দিনে ভালো হয়ে গেছে, সেই আশায় ভরসা নিয়ে হোমিওপ্যাথি শেষ চিকিৎসা হিসেবে ধরলো, তাই তো? তাই সে আমার এখান থেকে একবার ওষুধ দিচ্ছে। আপনি কি একবার ওষুধ দিচ্ছেন ওই যে আপনার পেটের সমস্যার জন্য? হ্যাঁ, একবার নিছি। আচ্ছা, একবার ওষুধ দিচ্ছেন। এই একবার ওষুধ খাওয়ার পরে আপনি কতটুকু ভালো আছেন? আমি এক সময় 40 ভাগ ভালো। 40 ভাগ ভালো। এখন রুগী আবার দ্বিতীয়বার আসছে যে আমার এখানে যে আবার ওষুধ নেওয়ার জন্য। যেখানে 10 বছরের সমস্যা, সেখানে 40 ভাগ রুগী এখন একটু আরাম বোধ মনে করতেছে, সেজন্য আমার এখানে আসা। আসলে হোমিওপ্যাথির যদি লক্ষণভিত্তিক চিকিৎসা না দেওয়া যায়, তাহলে রুগীর কখনো সফলতা আশা করা যায় না। আমরা যখন রুগীকে চিকিৎসা করি, তখন আমরা রুগীর সব দিক থেকে সিমটম অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকি। আমরা তখন চিন্তা করি যে রোগটা বড় বিষয় নয়, রুগীটা হলো সবচেয়ে বড় বিষয়। রুগীর বডি বা রুগীর লক্ষণ, মানসিক লক্ষণ, সবগুলো লক্ষণ ভিত্তিকে আমরা তখন হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি। আর ওই সময় যে রুগীর সমস্যা ছিল, তার সমস্যা ছিল পেট ফাঁপা, বারবার বাথরুমে যাওয়া। এই সমস্যাটা তো ছিল বেশি। বারবার বাথরুমে যাওয়া, আচ্ছা, বাথরুম ক্লিয়ার হয় না। বাথরুম ক্লিয়ার হয় না, তারপর হচ্ছে পেট ব্যথা। এই মূল কারণ এগুলোই নিয়ে আমার এখানে আসছিল। আচ্ছা, আমি তার মারাত্মক লক্ষণ যেটা পেয়েছি, যে রুগী আমাকে প্রথমে বললো আমি বারবার বাথরুমে যাই কিন্তু বাথরুম হয় না। যে তাই তো, যে আপনি বাথরুমে যাচ্ছেন, ব্যাগ আসতেছে কিন্তু বাথরুম হচ্ছে না, পায়খানা ক্লিয়ার হচ্ছে না। রুগীর ঘাম বেশি, ঘামে গন্ধ আছে। আবার রুগী আরেকটা কথা আমাকে জানালো যে বেশিরভাগ সময় সে রাত্রি জাগে। আর মাইন্ডের দিকে পেয়েছি যে রুগী একটু রাগ বেশি, অতিরিক্ত রাগ। এরই প্রেক্ষিতে আমি নাক্স ভূমিকা 200 সিলেকশন করেছিলাম। আর এরই প্রেক্ষিতে আমি চমৎকার সফলতা পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। আসলে আমরা চাচ্ছি যে হোমিওপ্যাথিক যে 10-12 বছর আগে যেভাবে একটা ধামাচাপা ছিল, হোমিওপ্যাথির প্রতি মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছিল, আমার গুরুজি সেই হাত ধরে একটা সফলতা নিয়ে এসেছে। আমরা এই ধারাবাহিকতা রক্ষার্থে আমরা চতুর্দিকে সারা বাংলায় হোমিওপ্যাথির দুই বাংলায় আমরা চেষ্টা করছি যে হোমিওপ্যাথি আরেকবার আলোড়ন সৃষ্টি করুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য।